রবের প্রশিক্ষণ চলছে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা, রব আছে না নাই? রব্বানা যালামনা আছে না নাই? রব্বানা তাকাব্বাল মিন্না আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? রব্বানা লাকাল হামদ, রব আছে না নাই? আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের প্রশিক্ষণ দেওয়া এজন্য যে আমি তো প্রশ্ন করব না, প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে জীবন দিয়ে। আমার ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, উত্তর দিলে তো তুমি আমার সাথে বন্ধু হয়ে গেলা, উত্তরটা না দিতে পারলে ফেরেশতারা আযাব শুরু করবে, আমি আল্লাহ সইতে পারবো না। এর জন্য বান্দা খাওয়া দিব, পড়া দিব, আরাম দিব, ব্যবসা দিব, চাকরি দিব, স্ত্রী দিব, মা দিব, বোন দিব, ছেলে দিব, আলো দিব, বাতাস দিব, নেয়ামত যা যেখানে লাগে সব দিয়ে দিব। আমি যে রবের ট্রেনিং করে আসো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, কেউ নয় মালিক তুমি সারা, কেউ নয় মালিক তুমি সারা, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কে সেই আমার রবকে খুশি করার জন্যে রব কত সুযোগ দিয়ে দিয়েছেন, আমার মহান প্রতিপালক কত চান্স দিয়ে দিয়েছেন। এসো লাইলাতুল কদরে, পিছনের সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমার নবীজি বলেছেন এই শাবান মাসের অর্ধ রজনী, তার মানে এই রাত আল্লাহ রাসূল বলেছেন বনি কালব গোত্রের যতগুলো ভেড়া, দুম্বা, উট, ছাগল, গরু, মহিষ আছে, ওদের পালে যত চতুষ্পদ জন্তু আছে, ওর গায়ে যত পশম আছে, অত গুনাহগারদের অত গুনাহ আল্লাহ এই রাতে মাফ করে দিবে। আমার বন্ধুরা, আপনাকে আল্লাহ হায়াত বানায় দিলেন, ইচ্ছা করলে মউত দিয়ে দিতে পারতেন মাপ চাওয়ার আগে, ক্ষমার রাত আসার আগে, মাপ চাওয়ার আগে, ক্ষমার রাত আসার আগে ইচ্ছা করলে মউত দিতে পারতেন কি পারতেন না? একটা টিকিট দিলেই হইতো, একটা হুকুম করলেই হতো, একটু ইশারা করলেই হতো, আপনার জন্য যা বরাদ্দ আছে বন্ধ করে দিলেই শেষ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। আপনাকে আমাকে দয়া করে রমজান মাস পর্যন্ত আশা করি হায়াতের দরজা বন্ধ না করে আল্লাহ হায়াতের রশি ঢিল দিয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সে মালিকের নাম কি? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত আক্ষেপ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, অন্য কেউ তো এরকম বুঝবে না, বুঝবে অন্য কেউ বুঝবে না। ফজরের পরে জোহর আদায় করতে হয়, জোহরের পরে আসর আদায় করতে হয়, আসর আদায় করলে মাগরিব আদায় করতে হয়, দিনে রাতে আল্লাহর হুকুম মেনে চলতে হয়। এটা বেঈমানরা বুঝবে না, মুনাফিকরা বুঝবে না, কাফির মুশরিকরা বুঝবে না, ইহুদি নাসারারা বুঝবে
বুঝবে না। ও মুমিন তুমি বুঝবা, ওয়াত্তাকুল্লাহ, অতএব আমি আল্লাহকে ভয় করো, আমার আযাবকে সাবধান থাকো, আমার কঠিন শাস্তি থেকে তুমি সাবধান থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকুল্লাহ, কে বলেছেন? এটার নাম সূরা হাসর, সূরার নাম সূরা হাসর, 18 নম্বর আয়াত। সূরা হাসর হলো 59 নম্বর সূরা, 59 নম্বর সূরা, 28 নম্বর পারা। সূরা মুনাফিকুনের আয়াত 4 নম্বর বয়ান করার কথা, ঠিক কিনা? 4 নম্বর বয়ান করার কথা। এর আগে মুনাফিকদের আগে আমাদের কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, রব্বুল আলামিন বলছেন হে মুমিনেরা, তোমরা কি আমাকে ভয় করে চলো? তোমরা আমাকে ভয় করে চলো। কাকে? কাকে? জবান খুলেন, কাকে? তোমরা আমাকে ভয় করে চলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রাব্বুল আলামিন বললেন তোমাদের দেখা উচিত, ভেবে দেখা উচিত, একটু নজর দাও। কে বললেন? আল্লাহ। কি বাইরে নজর দিবেন না ভিতরে? কোথায় নজর দিতে বলেছেন? না, আল্লাহ তাআলা অন্য কথা বলেছেন, এখনো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু নজর দাও, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। শোনো বান্দা, কাদেরকে ডাকছেন? কাফের না মুমিন? কাফের না মুমিন? আমাদেরকে নাকি ঢাকার মানুষ? আমাদেরকে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, তোমার একটু ভেবে দেখা উচিত, তুমি যা যা পাঠাচ্ছ আগামী দিনের জন্য তা কিন্তু তোমার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। তুমি যে আমলগুলো করতেছ তা প্রতি মুহূর্তে ডায়েরি হয়ে, প্রতি মুহূর্তে লিস্ট আকারে হয়ে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। গলায় ঝুলানো কাঠ নিয়ে উঠবা। তুমি কি বেনামাজি হয়ে উঠতে চাওনি? তুমি কি বেঈমান হয়ে উঠতে চাওনি? তুমি কি বিড়িখোর হয়ে উঠতে চাওনি? তুমি কি বাবাখোর হয়ে উঠতে চাওনি? তুমি কি বেহায়া হয়ে উঠতে চাওনি? তুমি কি নির্লজ্জ নারী হয়ে উঠতে চাওনি? তুমি কি স্বামীর বিরোধী হয়ে উঠতে চাওনি? তুমি কি আল্লাহ রাসূল বিরোধী হয়ে উঠতে চাওনি? তুমি কি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, সেই ভিডিও গলায় ঝুলাইতে চাওনি? আমি বলি রে, আপনাকে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তোমার গলায় কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে। ও মুমিন, তোমার গলায় কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে। সাবধান থেকো, সাবধান থেকো। আগামী কালকের জন্য তুমি কি পাঠাইছো? এই আজকে যে আমল করলেন, এই আমল আজকে ভোগ করা যাবে না, এটা আগামী কাল আপনি ভোগ করবেন। তার মানে পরকালে, পরকালে ভোগ করার জন্য এই আমলগুলো আল্লাহর আদালতে জমা হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নারী পুরুষ, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, রাসূলকে মেনে নিয়েছো, কোরআনকে মেনে নিয়েছো, তোমরা যারা মুসলমান, এক কথায় বেঈমান না,
এক কথায় বেঈমান না, কাফের না, তোমরা মুসলমান, তোমরা মুমিন কালিমাওয়ালা। জেনে রেখো, সাবধান থাকো, আগামী কালকের ব্যাপারে সাবধান থাকো। ওই দিন আমি আল্লাহ ছাড়া কোনো বন্ধু খুঁজে পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, আরে মানুষ তো একদিন মরেই যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ একদিন মরেই যাবে। আপনি একমত? আপনি একমত? নবীর কথা সত্য, আর পর হাজারবার সত্য। নিজ চোখে দেখছি কোন মানুষ বেঁচে থাকে না, বরং মরেই যায়, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার নবীজি বলছেন মানুষ একদিন মরেই যাবে, যাবে কিনা? ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালহু, তার আমল বন্ধ হয়ে যাবে, শেষ, আমল বন্ধ হয়ে যাবে। তার আমল নামায় রোজা নাই, তার আমল নামায় হজ নাই, তার আমল নামায় যাকাত নাই, সব আমলের খাতা ক্লোজ হয়ে যাবে। সে যা যা আমল করে নিয়ে গেছে এইটাই সাথে যাবে, আর কিছুই যাবে না, সব দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়া সাথে পরকালের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা রাস্তা চালু থাকবে। নবীজি বলেছেন তিনটা রাস্তা চালু থাকবে। কয়টা? আরো জোরে, আরো জোরে। কয়টা রাস্তা চালু থাকবে? মৃত্যু ব্যক্তির জন্য তিনটা রাস্তা চালু থাকবে। এক নম্বরে হলো সাদাকাতিন জারিয়া, ভালো কাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, মানুষের উপকারের জন্য যারা দান করবে, ঘাম ঝরানো অর্থ থেকে যারা খরচ করবে, আল্লাহ রাসূল বলেন এই রাস্তাটা এইরকম চালু থাকবে। মসজিদে যতদিন আজান হবে আজানের সওয়াব কবরে চালু, নামাজ হবে নামাজের সওয়াব চালু, বয়ান হবে বয়ানের সওয়াব চালু, তেলাওয়াত হবে তেলাওয়াতের সওয়াব চালু, জিকির হবে জিকিরের সওয়াব চালু, মুনাজাত হবে, কান্নাকাটি হবে। কে কোন সময়ে সে হাত তুলে দেয় আল্লাহর দরবারে, ওই চোখের পানিতে ওই ব্যক্তির যেই রকম সওয়াব হবে। মসজিদে দানকারী মারা যাওয়ার পরে যতদিন এই মসজিদে দোয়া হবে, ওই দোয়া তার আমল নামায় পৌঁছতেই থাকবে। কি বলেন, ক্ষমার দরজা আছে না নাই? আল্লাহ দয়াবান, বড় না ছোট? আল্লাহ রহমান রহিম, ছোট না বড়? রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আমার প্রশংসা করবে না? প্রশংসা করতে বান্দা বাধ্য, এই জন্য যে আর রহমানির রহিম, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। কেউ নয় মালিক তুমি ছাড়া, কেউ নয় মালিক তুমি ছাড়া, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কে মালিক? কে মালিক? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন
তাহলে এই রাস্তাটা চালু রাখতে হবে, ঠিক কিনা? যে কোনো সময় মওত চলে আসতে পারে, এই রাস্তাটা চালু রাখতে হবে। মসজিদ কোন গ্রামের তা দেখার সময় নাই, কারণ আমার গ্রামে গিয়ে দান করব ওই পর্যন্ত সময় আছে না নাই তা জানা না। এই জন্য মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, এতিমখানায় দান করতে হবে, গরিব দুঃখীদেরকে দান করতে হবে। দান খরচ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দান করতে হবে, ঠিক না? এলে 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, 2 নাম্বার হলো ইলমুন ইয়ানতাফিউ লাহু, ইলমুন ইয়ানতাফিউ লাহু, উপকারী বিদ্যা শিক্ষা দেওয়া। আপনারা স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো অফিসেও পড়েন নাই, কি পড়েন নাই? এই কোরআন পড়েন নাই। আপনারা এই কাজে আসছেন ইলম শেখার জন্য, ঠিক কিনা? এই ইলম আমি শিক্ষা দিচ্ছি, এই ইলম আপনি সন্তানকে শিখাবেন, এই ইলম স্ত্রীকে শিখাবেন, মাকে শিখাবেন, বোনকে শিখাবেন, ইশারায় শিখাবেন, বুঝিয়ে শিখাবেন, ধরে শিখাবেন, যেইভাবে সম্ভব ওইভাবে শিখাবেন। আল্লাহ রাসূল বলেন উপকারী এই তিনি ইলম যারা শিক্ষা দিবে, যত মানুষ শিখবে উপকৃত হবে, যত মানুষ সওয়াবের কাজ করবে, আল্লাহর গুনাহ থেকে ফিরে গিয়ে সওয়াবের কাজ, সওয়াবের পথ ধরবে, অত পরিমাণ সওয়াব বান্দা কবরে ও কিয়ামত পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা রাস্তা চালু থাকবে, কয়টা? কয়টা? 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, আল্লাহর পথে দান করা, খরচ করা। 2 নাম্বার হলো আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ সমাজে, যেই ব্যক্তি কোরআন শিখে। আলহামদুলিল্লাহ। আপনারা শিখতেছেন কি শিখছেন না? শিখতেছেন কিনা? আপনারা শিখতেছেন কিনা? এ কি বয়ান করতেছি না কোরআন বলতেছি? ওয়াজ না কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা জেনে রাখো ওই একটা বক্তাই ভালো আর 99 বক্তা ভালো না। একজন বক্তাই ভালো আর বাকিরা ভালো না। 99 মানে পার্সেন্টেজ দিয়া একজন বক্তাই কেবলমাত্র ভালো আর বাকি বক্তারা ভালো না। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বক্তব্যের বক্তাই ভালো যে ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। কার দিকে? কার দিকে? আওয়াজ দেন, কার দিকে? যদি আমি আল্লাহর দিকে না ডেকে আমি আমার মতের দিকে ডাকি, আমার দিকে ডাকি, তাহলে আপনারা আমাকে সাবধান করবেন আমিও ক্ষতিগ্রস্ত না হই, আপনারাও ক্ষতিগ্রস্ত না হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বক্তাটা সবচেয়ে ভালো, ওই বক্তাই কেবলমাত্র ভালো যেই বক্তা আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এরপরেও আমিলা সালিহা, নিজেই ভালো কাজগুলো করে, খালি মানুষদেরকে ডাকে না, নিজে ভালো কাজগুলো করে, নিজে আল্লাহর দেওয়া ভালো কাজগুলো করে। কার কাজ? কার কাজ? ভালো কাজগুলো, আল্লাহর কাজগুলো করে। আর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যেই শাসকেই আসুক, যেই শাসনে আসুক, যেই সমাজে থাকুক, যেই পরিবেশেই হোক, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দা, ওই বক্তা সবচাইতে ভালো বক্তা। পরিবেশ যাই হোক, সে ময়দানে দাঁড়িয়ে বলে আমি মুসলমান। বেটা আমি মুসলমান, আমি আল্লাহর
জন্য জীবন দেব, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য বেঁচে থাকবো, আল্লাহর জন্যই আমি তোমাকে ডাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমুন ইয়ানতাফিউ লাহু, এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে, পরিবেশ যাই হোক এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে যে বিদ্যা দ্বারা দুনিয়ায় কল্যাণ লাভ হয়, পরকালেও জান্নাতে পৌঁছে যায়। তাহলে দুইটা আমল, এক নাম্বার হলো দান করা, দুই নাম্বার হলো উপকারী বিদ্যা শিক্ষা দেওয়া, তিন নাম্বার আপনার মা আপনার বাবা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। এমনও মা আছে, এমনও দাদা আছে, এমনও দাদি আছে, হায় হায় কেউ কি নাই, সবে কদরের রাতটা পার হয়ে যায়। ও ফেরেশতারা, কেউ কি নাই আমার, কেউ কি নাই? থাকবে না কেন? আছে, লুডু খেলে, লুডু খেলে, টোকা খেলে, ক্যারাম বোর্ড খেলে, এদিকে বয়ান চলে সে ক্যারাম বোর্ড খেলে, এদিকে বয়ান চলে সে এখনো গোসলে যায় নাই, বিড়ি টানে, এদিকে বয়ান চলে সে চায়ের দোকানে আছে, এদিকে বয়ান চলে দোকান খুলে আরামে আছে। আহা আফসোস রে ও ফেরেশতারা, কতদিন হয় কবরে পড়ে আছি, আমার কি কেউ জমিনে বেঁচে নাই? আমার কি কেউ নাই রে? আমার কি কেউ নাই? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কবরে সওয়াব যাইতে থাকবে, দোয়া যাইতে থাকবে। তৃতীয় ব্যক্তি, তৃতীয় আমল, সেটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেইখানে ডাক শুনে দোয়া হবে, যেইখানে ডাক শুনে কোরআন হবে, যেইখানে ডাক শুনে হাদিসের বয়ান হবে, যেইখানে ডাক শুনে আল্লাহর কথা হবে, যেইখানে ডাক আসে নবীজির কথা হবে, যেইখানে ডাক আসে সবের পথ আছে, আল্লাহর বান্দা সেইখানে দৌড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এইরকম একটা ছেলে বা মেয়ে, এইরকম ভাই বা ভাতিজা, এইরকম নাতি অথবা নাতনি, এইরকম কোন মহিলা পুরুষ যদি মাইয়েতের দুনিয়ায় রাইখা যায়, ওর সওয়াব বন্ধ হবে না, ওই সওয়াবটা চালু থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তানওয়ালা ব্যক্তির আমলনামা সওয়াব চালু থাকবে। যেই ব্যক্তির একজন সন্তান দুনিয়ায় রেখে গেছে, সে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে পারে। আপনিও ভাগ্যবান, ঠিক কিনা? আমিন বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনিও ভাগ্যবান, আপনার নানাজিও ভাগ্যবান, এমন সন্তান পেটে ধারণ করেছে, আদর করে করে মেয়েকে বড় করেছে, বিয়ে দিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, দেখতে মন চায় কিন্তু আনতে পারে না। এমন হয় বাবা মায়ের মৌত পর্যন্ত মেয়ে দেখে না, ঠিক কিনা? এইরকম হয় দূর দূরান্তে থাকার কারণে মৃত্যু যেই দিন হয় ওই দিন আসতেও পারে না। এইরকম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই লীলা, এই পরীক্ষা, আল্লাহর এই কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যেইখানেই থাকো গো মেয়ে, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে। তোমার মা বাবাকে আল্লাহ তোমার হাত তুলতে দেরি আছে, মাফ করতে দেরি নাই। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই রকম বর্ষার দিনে শাক সবজি তরি তরকারি যেগুলো ক্ষেত খামারে বানানো যায় না, বর্ষার দিনে ধান গম ভুট্টা চাষ করা যায় না, এইগুলো চাষাবাদ করতে হয় শুকনার দিনে। শুষ্ক মৌসুমে করলে বর্ষার দিনে কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাজুরু নাফস
সুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তোমার এখনই ভেবে দেখা উচিত কি গাছ লাগায় রাখছো, ওই গাছটা বাতাসে উড়ে যাবে কিনা, নাকি ওই গাছে ফল ধরবে, কিয়ামত পর্যন্ত ফল পাইতে থাকবা। মজবুত গাছ লাগাতে চাই না দুর্বল গাছ। বলেন মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? এজন্য ছেলেকে দিন শেখাবেন, মেয়েকে দিন শেখাবেন, অবশ্যই নিজে মানুষকে সদুপদেশ দিবেন, ভালো উপকারী বিদ্যা শিক্ষা শিখতে সহযোগিতা করবেন, এরপরে আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন। আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা যা যা করো আল্লাহ সব খবর রাখেন। রাখেন? আল্লাহ বলছেন খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখেন তোমরা যা যা করো। আমার খবর আছে না নাই? আপনার খবর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন খবর আছে, খবর আছে। আসলে বুঝতে পারবা কেমন খবর আছে, ঠিক না? খবর আছে, আসো বাড়িতে। খবর আছে, আসো বাড়িতে, তার মানে কঠিন খবর। আল্লাহ তাআলা বলছেন খবর আছে, আসো বাড়িতে, আসো আমার কাছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, মুমিন তোমরা তার মতো হয়ে যায় না যে আল্লাহকে ভুলে থাকে। কাকে ভুলে থাকে? আল্লাহকে ভুলে থাকে, দানের বেলায় ভুলে থাকে, টাকার